হাঁসের মাংস রান্না করতে আমরা কম বেশি সবাই পারি, তবে এটা প্রপারলি রান্না না হলে এর মধ্যে একটা গন্ধ থেকে যায়। সো আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল মশলা রেসিপি, যা এর মধ্যের গন্ধ দূর করবে এবং এর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এর অথেন্টিক টেস্টটা পাবেন না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 3টা শুকনা মরিচ। আবার একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। আবারও একটু নেড়েচেড়ে দিব এবং এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত খুব ভালো মতো ভেজে নেব। এর মধ্যে কালার না আসা পর্যন্ত এর ফাঁকে আমাদের স্পেশাল মশলাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। ছোট টুকরো করে নেওয়া দারুচিনি দিয়ে দিলাম 7-8 টুকরা। 5-6টা দিয়ে দিচ্ছি এলাচ, 10-12টা দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম 7-8টি, বড় স্টার এলাচ দিয়ে দিচ্ছি 2টি এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জয়ত্রী। এবার এগুলো লো মিডিয়াম হিটে 2-3 মিনিট মতো রোস্ট করে নেব। একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। ঠিক এ পর্যায়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। এর মধ্যে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এটা দিয়ে 2-3 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন এর কাঁচা ভাবটা চলে যায়। এবং এর মধ্যে এখন কোনো পানি দেওয়া যাবে না। 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভেজে গুঁড়া করে নেওয়া আমাদের স্পেশাল মশলাটা। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার এখানে কিছু পরিমাণ পানি দিয়ে এটা খুব আরও ভালোভাবে কষিয়ে নিব। 5-6 মিনিট মতো সময় ধরে এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসের টেস্টটা অনেকটা নির্ভর করে এর মশলা কষিয়ে নেওয়ার উপর। মশলার উপর তেলটা উঠে আসা পর্যন্ত এটা খুব ভালো মতো কষিয়ে নেব। ঠিক এ পর্যায়ে তেলটা অনেকটা উঠে এসেছে, এর মানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস। মাংসটা বাইরে থেকে প্রসেসিং করে নিয়ে আসা, এর জন্য এর মধ্যে চামড়াটা নেই। আপনারা চামড়া সহ এই মাংসটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার মশলার সাথে মাংসটা খুব ভালো মতো মিশিয়ে নিব। কিছুটা সময় নিয়ে মাংসটা খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে কাজটা করে নিচ্ছি। এটা এবার খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। মাংসে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো হবে। এটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব এবং এর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। এর পানিটা পুরোটাই শুকিয়ে গেছে এবং এর তেলটা উঠে এসেছে। এটা আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ দিক থেকে লেগে না যায়। খুব ভালো মতো নেড়েচেড়ে উল্টে দিতে হবে। পুরো মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। এটা উল্টে দেওয়া হয়ে গেলে আবার এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আবারও হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি এবং এটা ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট মতো রান্না করে নেব। ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। তেলটা একদম পুরোপুরি উপরে উঠে এসেছে। আবারও এটা খুব ভালো মতো উল্টে দিব। পুরো মাংসটা উল্টে পাল্টিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মাংসটা উল্টে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3টা বড় রসুন,
হাঁসের মাংসে এইভাবে রসুন দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। আপনারা এখানে চাইলে দেশি রসুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও এটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মতো এটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এবার পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিব যেন মাংসগুলো পুরোটা ডুবে যায়। এখানে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হবে এবং এর টেস্টটা খুব ভালো হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এটা আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং মাংসগুলো পানির মধ্যে ডুবিয়ে দিব। এটা নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এবার এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা লাগিয়ে ফিরে আসছি ঠিক এটা রেডি হওয়ার পর। এই তো তৈরি হয়ে গেল আমাদের হাঁসের মাংস ভুনা। এর তেলটা একদম উপরে উঠে এসেছে এবং নামানোর আগে অবশ্যই 1 চা চামচ ভেজে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আমি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।